বিসমিল্লাহির রহমানির রহিম। 13 জুলাই 2025। আজকের আলোচনার শিরোনাম হলো রাজীব গান্ধীর ভাগ্য তারেক জিয়ার দিকে। কথাটা কেন বললাম? এই কারণে যে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর বাবা ছিলেন জওহরলাল নেহরু, তিনি প্রধানমন্ত্রী ছিলেন। ইন্দিরা গান্ধীর হলো দুই ছেলে, সঞ্জয় গান্ধী এবং রাজীব গান্ধী। রাজীব গান্ধী ছিলেন পেশা একজন পাইলট, কোনো সময় তিনি রাজনীতির ধারে কাছেও ছিলেন না। ভাগ্যের নির্মম পরিহাস, মায়ের মৃত্যুর পর তিনি রাজনীতিতে আসেন, কংগ্রেসের হাল ধরেন, প্রধানমন্ত্রী হন। তিনি তার ক্ষমতায় থাকা অমলায় ইউরোপের সুইডেন নামক দেশ থেকে কামান কিনেন ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ করার জন্য। ব্যাফোর্স কোম্পানি, সেটা ছিল ব্যাফোর্স কোম্পানির কামান কিনেন। তখন সারা ভারতে যারা বিরোধী দল ছিল তারা রব উঠে দেয় যে রাজীব গান্ধী 10% বা কত পার্সেন্ট ঘুষ খেয়েছেন সুইডেনের ওই কোম্পানি থেকে। এই কারণে সুইডেনের ওই কোম্পানি থেকে তিনি কামানটা খরিদ করেন। সারা ভারতে তো খুব আলোচনা, এই সেই। একটা পর্যায়ে রাজীব গান্ধী এবং তার পরিবার এবং তার বন্ধু বান্ধব যারা ছিল ঘনিষ্ঠ, তাদের দিকে আঙুল তোলা হয়েছে, তারাও এই কামান থেকে পার্সেন্টেজ খেয়েছে। অবশ্য এই কামান, ব্যাফোর্স কামান, কিন্তু পরে ভারত এবং পাকিস্তানের সাথে যখন কার্গিল যুদ্ধ হয়, সেই কার্গিল যুদ্ধে কিন্তু এই কামানটা ব্যবহার হয়। যাই হোক, ওই সময় ভারতের লোকসভা নির্বাচন হয়। লোকসভা নির্বাচনে সারা ভারত জুড়ে ব্যাফোর্স কামানের কথা বিরোধী পক্ষ, সিপিএম বলি, সিপিআই বলি এবং অন্য বিরোধী দল সবাই এই ব্যাফোর্স কেলেঙ্কারির কথা বলে বলে বেরিয়েছে। কলকাতাতে এমনও দেয়ালে লেখা হয়েছে, ইন্দু মাসির ছেলে তুমি, জহর দাদুর নাতি, ব্যাফোর্সের ঘুষের টাকা কথায় রেখেলে, এই ধরনের স্লোগান আমরা আজও মনে আছে, আমরা তো ছাত্র ছিলাম। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে আসলে রাজীব গান্ধী সেই সুইডেনের ব্যাফোর্স কোম্পানি থেকে কামান কেনা বাবদ কোনো ঘুষেই নেননি। কিন্তু তার রাজনৈতিক জীবন ছিন্ন ভিন্ন হয়ে যায়। শুধু কি তাই, একজন নেতার সাথে তার রাজনৈতিক দলেরও হুমকির মুখে পড়ে। এই কথা বলছিলাম এই কারণে, ঠিক রাজীব গান্ধীর ছায়া এখন তারেক রহমানের উপরে এসেছে। গতকালকে এবং পরশু ইসলামী সংগঠনগুলো মিছিল করে, চাঁদা উঠে পল্টনে, ভাগ যায় লন্ডনে। চাঁদা উঠে লন্ডনে, ভাগ যায়, চাঁদা উঠে পল্টনে, ভাগ যায় লন্ডনে। আবার এর আগে আওয়ামী লীগ আলাদা কী বলতো, তারেক রহমান খাম্বার থেকে টাকা খেয়েছে, এই থেকে টাকা খেয়েছে। কিন্তু আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল, কোথাও প্রমাণ করতে পারে নাই যে তারেক রহমান এই দেশ থেকে টাকা পাচার করে বিদেশের অমুক দেশে অমুক জায়গায় একটা বাড়ি কিনেছে। আওয়ামী লীগ প্রমাণ করতে পারেনি। আওয়ামী লীগও যতটুকু বলেনি সেই কথা বাংলাদেশের ইসলামী দলগুলো, জামাত ইসলাম এবং চরমনাই পীর সাহেবের মুরিদরা বলেছে। তাহলে এই যে কথাটা বললো, দেখা গেল যে লোকটা নিষ্পাপ এই ব্যাপারে। এখন পল্টনে কে চাঁদা উঠায়, ওনারা ধরে ওদেরকে পিটাইতে পারে না? পিটাইয়া ধোলাই দিলে তো বাইরে হইতো যে তোমাদের চাঁদাটা উঠাও, এই টাকাটা কোথায় যায়, কে কে পায়? এই যে ঢাকা শহরের পল্টনে বা ঢাকার রাস্তায় যে চাঁদাগুলো উঠে, এই চাঁদার তো গুন্ডারা নেয়, মাস্তানরা নেয়, ওয়ার্ডের কমিশনার নেয়, এমনকি পুলিশও পর্যন্ত ভাগ পায়। পুলিশের কথা তারা কেন বলে না? ওই যে ভয়ে। ভারত এবং বাংলাদেশে পাকিস্তানের রাজনীতির সবচেয়ে বড় সমস্যা হলো রাজনীতিবিদদেরকে আক্রমণ করে, কিন্তু যারা আড়ালে থাকে, প্রশাসনের লোকজন, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস করে না। কারণ ওই হীনমন্যতা, ওই কোয়ালিটি আমাদের এই অঞ্চলের নেতাদের খুব কম আছে। এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর, উনি কোনো চাকরি করতেন, তাহলে ওনার সংসার কেমনি চলত? ওনার শুভাকাঙ্ক্ষীরা, ব্যবসায়ী মহল, যারা আওয়ামী লীগকে ভালোবাসত, তারাই ওনার সংসার চালাতেন। উনি সারাদিন আওয়ামী লীগ করতেন। এখন তারেক রহমান তার পেট চালানোর জন্য পল্টনের চাঁদার ভাগ নিতে হবে, এটাকে একটা কথা হলো? তারেক রহমান লন্ডনে তার সন্তানের পড়াশোনার খরচের জন্য এই পল্টন থেকে, গুলিস্তান থেকে চাঁদা নিতে হবে, এটা কি বিশ্বাসযোগ্য কথা? কিন্তু তারা তো এই কথা বললো, বলে কি করলো? আপনারা কি প্রমাণ করতে পারবেন যে হ্যাঁ এরা এই পল্টন থেকে এই চাঁদা তুলে এই চাঁদার একটা ভাগ লন্ডনে যায়? কিন্তু আপনারা বললেন, তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করলেন। কিন্তু আদতে আপনাকে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারলেন? আপনারা নিজেরাই হাসির পাত্র হইলেন। কারণ যেটা বিশ্বাসযোগ্য নয় সেটাই আপনারা স্লোগান দিলেন, সারা দেশকে আপনারা তিতিয়ে তুলছেন। এখন কথা হল যে ঢাকা শহর বলে শব্দ নয়, সারা বাংলাদেশে যারা বিভিন্ন জায়গায় অবৈধভাবে চাঁদা উঠায়, আপনারা তাদেরকে ধরে পিটান না কেন? তা তো করেন না। কারণ ওই চাঁদাবাজরা আজকে যারা ইসলামী আন্দোলন করে, তাদেরও কোনো না কোনোভাবে আত্মীয়, এই জন্য তারা ওই চাঁদাবাজদের উপরে কোনো আক্রমণ করে না। কিন্তু আক্রমণের শিকার হলেন কে? বিএনপি নেতা তারেক রহমান। এই জন্য গতকালকে পিনাকি ভট্টাচার্যের মতো ব্যক্তি বলতে বাধ্য হয়েছে যে যাই করেন সমালোচনা করেন, তারেক রহমান বা জিয়া পরিবারকে আপনারা বিতরিত করবেন না। এই পরিবার যদি বিতর্কিত হয়ে যায়, তাহলে মনে রাখবেন এই বাংলাদেশ যে কোথায় যাবে, আপনারা রাজনীতি করার সুযোগও পাবেন না।
এমনও পরিবেশ সৃষ্টি হবে রাজনীতি করার সুযোগও পাবেন না। লক্ষ লক্ষ লোক এই দেশে বেকার রাস্তায় হাঁটবে, একজনের রক্ত নিয়ে আরেকজনের হোলি খেলবে। এই কথাটা মনে রাখতে হবে আমাদেরকে। রাজনীতি করেন, রাজনৈতিকভাবে আক্রমণ করেন। তো শেষ যে কথা বলছিলাম, আজকে রাজীব গান্ধী দুনিয়াতে নাই, সে মারা গেছে। তার ছেলে রাহুল গান্ধী ভারতে রাজনীতি করে, কিন্তু ওই যে বাবাকে যে অপরাধী করেছে সেটার জের আজও কংগ্রেস মানে টেনে যাচ্ছে, সেই বোঝা বহন করে যাচ্ছে। আপনারা তারেক রহমানকে যে অপবাদ দিচ্ছেন, শেখ হাসিনাও অপবাদ দিয়েছে, আওয়ামী লীগ অপবাদ দিয়েছে, কিন্তু কথা প্রমাণ করতে পারে নাই। আজকে ইসলামী সংগঠনগুলো দিয়েছে। এই কারণে বললাম যে রাজীব গান্ধীর ভাগ্য এখন তারেক রহমানের দিকে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।